সালাউদ্দিন আইয়ুবী, যদি কিছু বলতে চান। জি, ধন্যবাদ আপনাকে। আমরা 180 দিন নিয়ে কথা বলছিলাম। আমাদের সৌভাগ্য যে আমরা 180 দিন বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। আপনার কাছে কোনো রিস্ক মানে মানুষ যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, সেটা অন্য বিষয়, কিন্তু বাংলাদেশে কি রিস্ক ফিল করেন? হ্যাঁ, রিস্ক ফিল করি। কি রকম? দ্যাটস হোয়াই আই সেড দ্যাট। আপনাকে গুম হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, সম্ভাবনা আছে। কেন বলছি? 6 মাসে কি হয়েছে? আমি কেন বলছি জানেন? না, 6 মাসে কোনো নজির আছে? হ্যাঁ, শেষ করি। বিরোধী দল হিসেবে উত্তর দিতে দেন, আর প্রশ্ন করতে থাকেন, পরে উত্তর দেই। হ্যাঁ, কেন আমি বলছি জানেন? এই 6 মাসে এখন পর্যন্ত গুম কমিশন গঠন করা যায়নি। গুম অধ্যাদেশ নতুন করে উত্থাপন করে এটা আইনে পরিণত করার কথা বলা হয়েছিল। দুঃখজনক হলেও সত্য, যিনি প্রধান আইন কর্মকর্তা ছিলেন তিনি এখন আইনমন্ত্রী, এবং যিনি প্রধান আইন কর্মকর্তা ছিলেন তিনি আইন প্রণয়নে একেবারে সর্বশক্তি দিয়ে সকল কাজে সম্পৃক্ত ছিলেন ইন্টারিম গভর্নমেন্টের। সেই লোক এখন বলছে এটার মধ্যে গলদ আছে। তাহলে আপনি রেডি করলেন, নাকচ তো করলেন না। আপনি রেডি করলেন, নাকচ তো করলেন না। আমি 6 মাসের কথা বলছি, 180 দিনের কথা বলছেন আপনি। হ্যাঁ, 180 দিনে দে ডিড নট ডু, তারা এটা করেনি। দিস ইজ দ্য রিয়ালিটি। দ্যাটস হোয়াই আই এম অ্যাফ্রেইড অফ। আমি এই জন্য শঙ্কিত যে আমি বেঁচে আছি 180 দিনের মধ্যে। এই কথা আমার বলার অধিকার আছে। সরকারি অ্যাপ্রোচ কি এরকম মনে হয়? অবশ্যই, মানে কোনো দায় নিচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ বিরোধী দলকে লুকিয়ে রাখতে হয় প্রতিদিন এখন পর্যন্ত। না না, ওই আইন শৃঙ্খলা আমি কিন্তু একটু বোঝার জন্য বলি। আমি বলি যে হয়তো 2-1 দিনের মধ্যে আপনি আমি আপনাকে অ্যাড করে দেই, ফিডব্যাকটা পাবেন। আমি অ্যাড করে দেই। আমি না না, আপনাকে অ্যাড করে শৃঙ্খলা পরিস্থিতিটা আমি আপনাকে যদি একবারকে বলে দেই, আপনি তাহলে বুঝবেন। গায়ের জোরে তো বলাই যায় ভাই, একবারকে বলে দেই তাহলে বুঝবেন। এই যে 180 দিন হয়েছে না, হয়তো কয়েকদিন পরেই একেবারে রেকর্ড আকারে পাবেন। গত 100 দিনে সরকার যখন বলছিলাম 100% সফল, তখন টিআইবি একটা রিপোর্ট পেশ করেছিল। সেই রিপোর্টে বলেছে 100 দিনে 605 খুন। আচ্ছা, আমি আপনাকে এই জন্য তার কোশ্চেনটা করি। আমার প্রশ্ন হলো, আমরা যেটাকে এতদিন ভয় করে এসেছি, আমরা সাংবাদিকরাও ভয় করছি, বিষয়টা এরকম যে রাষ্ট্র মদদ দিয়ে, আমি আবার বলতে, রাষ্ট্র মদদ দিয়ে সালাউদ্দিন আইয়ুবীকে গ্রেপ্তার করছে না বা গুম করছে না, তাকে অহেতুক ক্রস ফায়ার দিচ্ছে না, যেগুলো আবার প্রেস লিস্ট আকারে আমাদের কাছে পাঠাচ্ছে না, যে আমরা আবার প্রচার করছি না। আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে পুলিশের বিরুদ্ধে আপনারা জামায়াত ইসলামী বা বিএনপি কিংবা এনসিপি যারা আছে বা ছাত্র বা সবাই মিলে যে পুলিশকে প্রতিপক্ষ করে আপনারা যে আন্দোলনটা সফল করে শেখ হাসিনাকে এখান থেকে পতন করে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে আপনারা এসছেন, ওই পুলিশের ব্যর্থতার কারণে পুলিশকে এখন পর্যন্ত সুন্দরভাবে ইয়ে করা নাই। বাংলাদেশ আইন শৃঙ্খলা যদি অবনতি হয়, সেটা কি রাষ্ট্রীয় মদতে? এটা এখানে কি আপনাদের দায় নাই? রাষ্ট্র কি দায় স্বীকার করবে না? হ্যাঁ, রাষ্ট্র কি দায় নিবে না? পুলিশ রাষ্ট্র ট্রাই করছে। পুলিশ ইজ ওয়ান অফ দ্য সরকারের দায় না বিরোধী দলের দায়? ইম্পর্টেন্ট পার্ট অফ গভর্নমেন্ট। দুইজনেরই দায়। ইম্পর্টেন্ট পার্ট অফ গভর্নমেন্ট পুলিশ। পুলিশ হলো সরকারের রক্ষা কবচ। সেটাকে ঠিক করবে কে? সরকারের সরকারি দল এবং বিরোধী দল মিলিয়ে সরকারের যত দায় দায়িত্ব, এবং সরকার এটা আবার দায়িত্বটা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর উপর। আমাদের সরকার আইন শৃঙ্খলা বিষয়ক সংসদীয় কমিটি আছে না, আমি একটু ছোট্ট করে, সেখানে আপনারা নাই। শুনি, আমি তো ছোট, এই কমিটি করেন এখনো, জানেন? আপনি তো জানেনই না তাইলে ভাই। হ্যাঁ, কমিটি করেন কি বললেন আপনি? এই কয়েকদিন আগে করলাম মাত্র। বলছেন আপনি কমিটি, আর আপনি যাইনি আসেন নাই ভাই। আরে আপনি এখন বলেন কমিটি করেন নাই, আমরা এখন বলেন কয়েকদিন আগে কমিটি করেছেন। কেমন ধরনের কথা? কথা শেষ করতে দেন। গত 2টা সংসদ গেছে, এই সংসদে তারা কমিটি গঠন করে নাই। এই যে কয়েকদিন আগে করছে, সংসদই তো এখনো শুরু হয় নাই, সেটা আলোচনা করবেন কখন? এই জন্য বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গ্যাস বিদ্যুৎ সংকট নিয়ে জরুরিভাবে সম্মানিত আমির জামাত বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন রাষ্ট্রপতিকে এবং স্পিকারকে অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন। আপনারা দেখবেন, আপনারা সংবাদ প্রকাশ করেছেন, সেটা চিঠি লিখেছেন যে বিশেষ অধিবেশন ডাকা উচিত সংকট মোকাবেলার জন্য এই মুহূর্তে দেশে যে সংকট। ওকে, গুড। আপনার টাইম শেষ। আর বলতেন আপনি? হ্যাঁ, আর কিছু তো অবশ্যই শুরু করেন। টাইম নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখেন। আমার টাইম দেখেন, গ্যাস বিদ্যুতে আপা বলছে যে গত সরকার থেকে ওনারা উত্তরাধিকার সূত্রে এটা পাইছে। দেখেন 2025 সালে যে পরিমাণ লোডশেডিং হয়েছে, পরিসংখ্যান বলছে এখন তার 22 গুণ লোডশেডিং হচ্ছে। তাহলে 2025 সালে গত 17 বছর উত্তরাধিকার তারা পায় নাই। সেই সময় আমার এলাকায় 12 ঘন্টা 13 ঘন্টা বিদ্যুৎ থাকলো না কেন? আপনি কি জানেন 2025 সালে কি তাদের হাতে কি জাদুর কাঠি ছিল? ঘরে ঘরে আপনি বিদ্যুৎ কেন্দ্র করেছিলেন, এটা জানেন আপনি? জাদুর কাঠি কি ছিল? এই কাঠি এখন কোথায় গেল? এখন তারা কি করলো? শুনেন, দ্রব্যমূল্যের এই যে ঊর্ধ্বগতি মানুষের
তারেক রহমান কিন্তু তার বাবাকে দেখে আসছে, সে কেমনে পরিচালনা করবে, তার দেখুন, মাকে দেখে আসছে, তার- আর আপনারা আমি কি যদি দেখে আপনার- আসছেন? না, না, বিচার আপনি- বিভাগের স্বাধীনতা বলেন, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে 31 দফা তারা এটা বলে তারা সরকারে এসেছে। গত 6 মাসে বিচার বিভাগের স্বাধীনতার জন্য একটা কাজ করে সেটা বলেন, বরং বিচার বিভাগকে পরাধীন করার জন্য যে আলাদা সুপ্রিম কোর্ট সচিবালয় ছিল, এই সচিবালয় ব্যবস্থা তারা বাতিল করেছে। অর্থাৎ বিচার ব্যবস্থাকে কিছুটা স্বাধীন করার যে প্রক্রিয়া চলছিল সেটাকে আরো পরাধীন করেছে। পরাধীন করেছে। পরাধীন আপনাকে করেছে টাইম তারা। দিব না, করেছেন। এখন শেষ সময় দেবো আরে আপনাকে। শেষ করতে চাই একটা কেন লাইন শেষ দিয়ে। করতে থাকবে? আপনি আপনার টাইম দিয়ে এরকম রাখবেন নাকি? বলে, শিল্প আপনার টাইম কারখানা বললে তো হবে না। তারা ওয়াদা করেছিল যে চাকরি দিবে যুবকদের, চাকরি তো দিতেই পারে না। আমি আমার এলাকার কথা বলছি, গাজীপুরে এই গত কয়েকদিনে 188টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে, 26 থেকে 31% পর্যন্ত উৎপাদন বন্ধ হয়েছে। প্রায় 2 লক্ষ শ্রমিক এই 1 মাসে তাদের চাকরি হারিয়েছে। ওকে, থ্যাংক ইউ স্যার। চাকরি হারিয়েছে, তাহলে সালমান ভাই, থ্যাংক ইউ। চাকরি তো Thank দিতে you. পারছে না, বরং এখন চাকরি শেষ, তারা হারাচ্ছে। এখন ফেরদৌসি শেষ করছি। ফেরদৌসি আপা, ফেরদৌসি আপা। মাকে এই লাইনটা- আত্মহত্যা করেছে, এটা এখনো শুনি নাই আমরা। এই লাইনটা সময়। শেষ করছি, সেটা হলো ওই- আপা একদিকে বলছে যে আসলে আমরা 100% সফল, আবার যখন আপনি প্রশ্ন করলেন যে গ্যাসের এই সমস্যা কেন, বলছে যে একটা সরকারের তো এগুলো বুঝতেই 6 মাস সময় লাগে।